ফের পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পুরুলিয়ায়। শুক্রবার সকালে পুরুলিয়া শহরের 16 নম্বর ওয়ার্ডের তেলকল পাড়া এলাকায় এই অবরোধ করেন স্থানীয় মহিলারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে তেলকল পাড়ার লোহার বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালিকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে দাবি। তাই এদিন বাধ্য হয়ে পুরুলিয়া বাঁকুড়া 60 জাতীয় সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়দের আরও বিস্ফোরক অভিযোগ, এই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, তাই ইচ্ছে করে এলাকার মানুষদের জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এদিন প্রায় 3 ঘন্টা এই অবরোধ জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালি। এদিন পৌর আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা। বলছি কি কারণে আপনারা পথ অবরোধ করেছেন? আমরা জলের জন্য জল পাচ্ছি না। এই 3 মাস 4 মাস ধরে জল পাই না, আমরা কোনো প্রবলেম করে নাই। তারপরে যখন আমাদের অতিরিক্ত গরমটা পড়ে গেল তখন চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানকে বলেছি, কোনো কালেকশন নাই, অ্যাপ্লিকেশন দিয়েছি, তাও কোনো বলে নাই। বলছে আমরা যাচ্ছি, চাবি লক খুলে দেবো। ও ঠিক আছে, আমরা যাচ্ছি, খুলে দেবো, কিন্তু কোনো গুরুত্ব নাই। তাইলে আমরা অ্যাপ্লিকেশনে লিখেও দিয়েছি যে যদি আপনারা জল না দেন তাহলে আমরা পথ অবরোধ করবো। আমরা বলেও এসেছি, তখন আমাদের কোনো গুরুত্ব নাই বলে আমরা এই পথ অবরোধ আমরা এখানে সব দাঁড়িয়েছি। কতদিন ধরে জল পাচ্ছেন? 4 মাস তো পাচ্ছি নাই। আমাদের তো 4 মাস কলে জল নেই। জল কোথা থেকে আনছেন? আমরা বাইরের টিউবওয়েল থেকে আনছি, বাইরের টিউবওয়েল থেকে আনছি। আর আনার পরও যদি খাবার জন্য কোনো অন্য লোকের কলে যাচ্ছি, তারা কি বলছে, তোমরা ইয়াকে ভোট দিয়েছো, মুদিকে ভোট দিয়েছো, মুদির কাছে নিবে যাও। আমাদের ওয়ার্ডটা ভোট দেয় না বলে কি আপনি হেরে গেলেন? গোটা টাউনটা আপনি জিতেছেন, ওই মুদি জিতেছে। তাহলে সব জায়গায় সব ওয়ার্ডে জল পড়ছে, তাহলে আমাদের লোহার পাড়ারে কেন জল পড়বে নাই? ওইখানে চাবি লক করে দিয়েছে, শুনছি যে চাবি লক করা আছে, ওই জন্য লোহার পাড়ায় জল পড়ে নাই। তাহলে লোহার পাড়ায় 50টা ভোটের জন্য কি আপনি হেরে গেছেন? আমরা এইটা বলতে চাই। হ্যাঁ, জল দিচ্ছে না, ওইটা বলছে যে তোমরা ওয়ার্ডে ভোট দিয়েছো। কারা বলছে? এই কাউন্সিলর, এই তো আমাদের পাড়ার কাউন্সিলররাই বলছে এই কথাটা। হ্যাঁ, কাউন্সিলর নিজেই বলেছে। আচ্ছা, কি নাম আপনার? আমরা বিজয় লোহার। যেখান থেকে জলটা যাচ্ছে ওইখানটাতে চাবি লাগাই দেওয়া হয়েছে, যার জন্য আমাদের পাড়াতে এক ফোঁটাও জল আছে না। অন্য সাইডে জল যাচ্ছে, আমাদের সাইডটা বন্ধ করে ব্লক করে দিয়েছে। সেটাই বলতে পারছি না কি কারণে করেছে। অ্যাপ্লিকেশন করেছি, হ্যাঁ দেখবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন করা হয় না। নির্মল দুয়ারি জাতীয় সড়ক অবরোধ করেছেন লোহার পাড়া, আপনার এলাকারই বাসিন্দারা অবরোধ করেছে। অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে মারাত্মক একটা বিস্ফোরক অভিযোগ, নাকি বিজেপিতে ভোট দিয়েছে বলে নাকি এখানে নাকি ইচ্ছে করে চাবি বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে জল প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। এটা অযথা অভিযোগ। তাহলে তো সারা শহরে আমরা ভোট পাইনি। 23টা ওয়ার্ডের মধ্যে আমরা তো সব ওয়ার্ডেই লসে আছি। তাহলে তো পুরো টাউনেই সাপ্লাই বন্ধ হয়ে যেত। আর জল নিয়ে এইসব কেউ করে? এইসব তো জল নিয়ে এইসব করে না, এগুলো তো রাজনীতির জায়গা নয়। এটা কিছু ইন্টেনশনালি কিছু লোক, এখানকার লোকদের এই সমস্ত মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো নেই, টেকনিক্যালি সমস্যা আছে। সেই সমস্যাটা বেশ কিছুদিন ধরে আমাদের নলেজে আছে, এলাকার লোকরাও গিয়েছিল। এখন যে কোনো কাজ সঙ্গে সঙ্গে তো সব কিছুটা সম্ভব হচ্ছে না, পুরোটাই মাটির নিচে ব্যাপার। এখানে একটা ভাল্ব বসেছে, ডাউন লেভেলে জলটা খুব বেশি চলে যাচ্ছিল, আপার লেভেলে জলটা যাচ্ছিল না। সেইটার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে। তো সেটার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না, এটা শর্ট আউট হয়ে যেত, আজকেই কাজ হতো এখানে। এটার পেছনে ইন্ধন আছে একটা, যেহেতু বাড়ির সামনে হাইওয়ে রোড, অতএব কোনো কিছু নেই, চলো রাস্তায় নেমে যাও, ব্যাপারটাই হয়ে গেছে। আসলে আমরা অ্যাকশন টেকেন নিই না তো। আমরা যদি অ্যাকশন টেকেন নিতাম তাহলে এই সাহসটা হতো না, এর আগেও হয়েছে। যদি আমরা পথ অবরোধে রাস্তায় নামা, হাইওয়ে রোড জ্যাম করা, যে সেকশন নিয়ে যদি কেস দিয়ে দেওয়া হতো তাহলে এই সাহসগুলো হতো না। সমস্যা হতে পারে, সমস্যা থাকবে, মানুষের জ্বর জ্বালা অসুখ বিসুখ সমস্যা সংসারে থাকবে, তার জন্য তো সলিউশন আছে। ডাক্তার দেখাবে, লোককে বলবে, প্রতিবেশীকে বলবে, বলতে পারে, মিটে যাবে। এটা কাজ চলছে, এটা একটা জায়গার ভাল্ব নয়, বিভিন্ন জায়গায় পরপর ভাল্ব অ্যাডজাস্ট করা হচ্ছে। এটা আমাদের এখানে 2-3 ভাবে জল সাপ্লাই হয়। এখানে একটা ফায়ার ব্রিগেডের যে ট্যাঙ্ক, সেখান থেকে এই যে দেখছেন পাম্প হাউস, এখানে পাম্প হাউসের স্টাফরা দাঁড়িয়ে আছে। এখানে সরবাগান থেকে জল আসে,
এখানে এক্সট্রাভাবে, যেটা পুরুলিয়া পৌরসভার কোথাও জল পড়ে না, এখানে স্পেশালভাবে তেলকোলপাড়ার ওখানে শ্মশানকালীর ওখানে পাম্প চালিয়ে ওখানে জল সাপ্লাই দেওয়া হয়। এখনও দেখুন জল ভরে আছে, এখানে এখনও জল ভরানো আছে, সাপ্লাই হয়েছে, ঋতুই মতো সাপ্লাই হয়েছে। পার্টিকুলারলি কয়েকটা বাড়িতে এই গলিতে হোম কানেকশানে টেকনিক্যালিভাবে জলের হয়তো সমস্যা আছে, বা একটা দুটো স্ট্রিট ট্যাপের হচ্ছে, সার্বিক সমস্যা এলাকা জুড়ে নেই। এই যে নিচু এলাকা চারদিকে সার্বিক সমস্যা নেই, সেটাকে এমনভাবে একটা এখানে সৃষ্টি করে দেওয়া হলো, এবং ইন্টেনশনালি এটা কয়েকজন নাম এসছে আমার কাছে, কারা এটা ইন্ধন দিয়েছে, কারা এটা করতে চাইছে, তার ইন্ধন নাম চলে এসছে। এবং এই যে অ্যাটিটিউড এখানকার, এগুলো বন্ধ করতে হবে। চেয়ারম্যান নিশ্চয়ই আসবে এলাকায়, তার এলাকা, আমি এখানকার কাউন্সিলর, আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি। ইনারা বলছেন চেয়ারম্যানকে আসতে হবে, চেয়ারম্যান তো আসে এখানে, এই তো এসছে এখানে। ইনারা তো গিয়ে আমার অফিসে সকালে কথা বলতে পারতো। এই যে পরীক্ষা চলছে, অ্যাম্বুলেন্স, রোগী, পেশেন্ট, এই যে আজকে সকাল থেকে 3 ঘন্টা জ্যাম করে দেওয়া হলো, এর খেসারত কে দেবে? আপনারাও মিডিয়াকে বলছি, এই বিষয়গুলো আপনারাও ভাবুন, এগুলো ভাবা উচিত। সমস্যা আমি তো বলছি, হ্যাঁ সমস্যা আছে, সেই সমস্যা মেটাবার জন্য যে রাস্তা সেটা করতে হবে। এটা তো ওয়ে নয়, বতবরতটা কি ওয়ে? আমি তো এলাকায় এসেছি, ইঞ্জিনিয়ারদের পুরো টিম নিয়ে এসেছি এখানে, আমি নিজে দাঁড়িয়ে দেখবো কোথায় ভাল্ব, কী প্রবলেম, কোথায় কী জন্য হচ্ছে। সরেজমিনে এসেছি, কাজ হবে, সমস্যা মিটবে।